আরে ঘটক সাহেব, কি ব্যাপার? আপনি এভাবে দৌড়াইতেছেন কেন? আর ওরা কি কথাবার্তা বললো কিছুই তো বললেন না আমারে। আর মেয়ের তো বয়স বেশি। আরে মেয়ের বয়স বেশি তাতে কি সমস্যা? আমি বিয়ে করব, মেয়ে আমার পছন্দ হয়েছে, তাতে আপনার কি? আপনি শুধু বিয়ে ব্যবস্থাটা করেন। কি কারণে চিল্লাচিল্লি করতেছি তুমি জানো না? বুঝো না তুমি? আরে কেন করতেছো সেটাই তো জিজ্ঞেস করছি। ও কি ব্যাপার, তুমি কিছুই জানো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা বসো। ভাইজান আমার একমাত্র মেয়ে, ওর নাম কবিতা। মা তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো? ইন্টার পর্যন্ত। এই দাঁড়াও, তুমি কে? আমাকে সালাম করার চেষ্টাও করবে না। ও তোমাকে বিয়ে করলেও আমি তোমাকে এই বাড়ির বউ হিসাবে কখনো কোনোদিনও মেনে নিব না। আপনার কাছে আমি হাত জোড় করছি, আপনি আমাকে বৌমা হিসেবে মেনে না নিলেন, এই বাড়িতে একটু থাকতে দেন, আমি কাজের লোক হয়ে থাকবো। আমিও দেখে ছাড়বো। হ্যাঁ, এই বাড়িতে আমি আসার পরের থেকে আমার কথার বাইরে একটা কাজও হয় না, কিন্তু ইদানিং দেখতেছি আমার কথা না শুনে সে বিয়ে করতে চায়। আমিও দেখব কোথায় বিয়ে করে, কার মেয়েকে বিয়ে করে। কি হয়েছে আম্মা? রুমের সামনে এত চিল্লাচিল্লি কেন করতেছো? কি কারণে চিল্লাচিল্লি করতেছি তুমি জানো না? বুঝো না তুমি? আরে কেন করতেছো সেটাই তো জিজ্ঞেস করছি। ও কি ব্যাপার, তুমি কিছুই জানো না? এই তুই যে বিয়ে করবি, তুই কোনো ইনকাম করিস? হ্যাঁ, এখন পর্যন্ত এত বড় ছেলে আমাদের ঘাড়ে বসে বসে খাচ্ছিস, এখন কি আরেকটাকে এই বাড়িতে নিয়ে এসে আমাদের ঘাড়েই ফেলবি? বিয়ে করতে হলে আমার ইচ্ছে মতন বিয়ে করতে হবে এবং কোনো কাজ কাম করে তারপরে বিয়ে করতে হবে। মা, এটা তুমি কেমন কথা বললে? আমার বয়স হয়েছে, তা আমি বিয়ে করবো না কি করব? তাছাড়া দিন দিন তোমার বয়স হচ্ছে, এ বাড়িতে তো একটা মেয়ে দরকার, তাই না? দেখো, তুমি পরিবারের সমস্ত কাজ করো, আমার বউ যদি এই ঘরে আসে তাহলে তো তোমার কোনো কাজ করতে হবে না, সমস্ত কাজ ওই করবে। আশা, রাসেল তো ঠিকই বলছে, রাসেলের বিয়ের বয়স হয়েছে, ওর বিয়ে করতে হবে না। তাছাড়া ঘরে একটা পুত্রবধূ আসলে তোমার রান্না বান্না কাজ করবো কিচ্ছু করা লাগবে না, তুমি চেয়ারে বসে থাকা 3 বেলা খাবা। চুপ, একদম চুপ, তুমি কোনো কথা বলবে না। শুনো, তুমি যে আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছো, আমি তখন পর্যন্ত জানতাম না যে তোমার এত বড় একটা বেকার ছেলে তোমার ঘাড়ে আছে। ঠিক আছে, শুনো, এত কথা আমি জানতে চাই না। তোমার ছেলের ভবিষ্যতের কথা যেরকম তুমি চিন্তা করো, আমার মেয়ের ভবিষ্যতের কথাও আমার চিন্তা করতে হবে। মা, তুমি ভাইয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার কেন করতেছো? ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না, চলো ভিতরে চলো, আসো। আরে ঘটক সাহেব, কি ব্যাপার? আপনি এভাবে দৌড়াইতেছেন কেন? আর ওরা কি কথাবার্তা বললো কিছুই তো বললেন না আমারে। আর মেয়ের তো বয়স বেশি। আরে মেয়ের বয়স বেশি তাতে কি সমস্যা? আমি বিয়ে করব, মেয়ে আমার পছন্দ হয়েছে, তাতে আপনার কি? আপনি শুধু বিয়ে ব্যবস্থাটা করেন। আর তাও সমস্যা আছে, গার্জেন ছাড়া তো বিয়ে দিব না। আরে কি কইতেছেন গার্জেন? শুনেন, আপনি যেমনি হোক মেয়ের পরিবারের রাজি করেন, ছেলে দেখতে শুনতে ভালো, তাছাড়া আমার বাবার অনেক টাকা পয়সা আছে, বুঝ দিতে যা করা লাগে তাই করেন, বিয়েটা শুধু করায় দেন। আরে বাবা, এত ব্যস্ত হয়ে না আছেন, শতগুণ সুন্দরী মেয়ে আমার কাছে আছে, ওইটাকে দেখো, ওইটা তুই পছন্দ, তারপর তুমি চিন্তা ভাবনা করো। জামাই দেখছেন? আরে শুনেন না, আরে এই বিয়েটা করাই দেন না। ভাইজান বাসায় আছেন? ভাইজান কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, ওই যে আপনি বইনের না একটা ছেলে দেখতে বলছিলেন না, ভালো একটা সাথে ছেলে পাইছি, বিশাল বড় লোক, টাকা পয়সা অভাব নাই, বুঝছেন? তাহলে কি আনবো আগাম সপ্তাহে? ঠিক আছে, কোনো সমস্যা নাই। বোন যেহেতু বড় হয়েছে, বিয়ে তো দেওয়াই লাগবে। দেখো, দিনক্ষণ দেখে নিয়ে আসো, সমস্যা নেই। ভালো হবো মানে একবারে কোটিপতি, ওই এলাকার মনে সেরা ধনী। বিয়ে যদি ল আমার কিন্তু খুশি করতে হবে, ছেলেটা কিন্তু নায়কের মতো চেহারা, ওই এলাকার মনে সেরা ধনী ছেলে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমার খুশি করবো, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মোবাইলটা নিয়ে আয় রে। এই দাঁড়া, কিরে গেছিলি কই? হ্যাঁ,
ভাইয়া এই যে কুসুমদের বাড়িতে এই চুপ কর, কুসুমদের বাড়ি কিসের জন্য যাবি? তোর আমি বলছি না যে বাসার মধ্যে সবসময় থাকবি, বাইরে বাড়ানো বন্ধ। এক কথা 100 বার বলা লাগে। এই শোন, ভালো কথা, আজকে ঘটক আসবো তোরা দেখতে, বুঝতে পারছস? বাড়ি থেকে কোথাও যাবি না। যদি কোনো কিছু দরকার পড়ে কুসুমরে সরাসরি আমাকে বাড়িতে আসতে কবি, বুঝতে পারছস? জি ভাইয়া। যা এখন ভেতরে যা। বাড়িতেই থাকিস? আচ্ছা ভাই সাহেব, ওই ছেলের কথা বলছিলাম না, এটাই সেই ছেলে। তাই না? আচ্ছা ভাইয়া, তোমার নাম কি? রাসেল আহমেদ। ও আচ্ছা আচ্ছা, তোমার লেখাপড়া কত দূর? আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আর রাখেন তো, এসব অনেক সময় আছে আলাপ করা। আপনি মেয়ে ডাক দেন। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে বসেন, আমি আমার বোনকে নিয়ে আসছি। আচ্ছা যান। ঘটক সাহেব, মেয়ে যদি কোনোভাবে পছন্দ হয় বিয়ে আজকেই করাই ফেলবেন। আরে আরো আর বিয়ারের শেষ, আমি হলাম সারা বাংলাদেশের ঘটক সমিতির পিএস, আর আমি বিয়ে ঠিক করব না? খারাও একটু রহ আহ। আরে আপনি এত চাপা মারতে যায় না, চুপচাপ বসে থাকেন, আসতেছি। আয় বোন, বস এইখানে বস। ঘটক সাহেব, আমার বোন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নেহা খান মৌ। বাহ, খুব সুন্দর নাম। মা তোমার পড়াশোনা কত দূর? আরে থামেন না, এত প্রশ্ন কে করতে বলছে? মেয়ে আমার পছন্দ হয়েছে, বেশি কথা বলেন না। মা দেখি তোমার হাতটা। আচ্ছা ঠিক আছে বোন, তুই ভেতরে যা, আমি ওনাদের সাথে কথা বলছি। যা। তা ঘটক সাহেব, ছেলেকে একা নিয়ে আসছেন কেন? ছেলের কি গার্জিয়ান নাই? ওনাদের সাথে নিয়ে আসতে পারেন নাই? আহা ভাইজান, এত চিন্তা করতেছেন কে? ছেলে যেহেতু মেয়ে পছন্দ হয়েছে, বিয়ের দিন সবাই আসবো, ও চিন্তা করেন না, বিয়ের কাজ সম্পূর্ণ হবে। না না, এইটা কেমন কথা হলো? বিয়ের দিন ফিক্সড করব, তারপরে ছেলের বাবা মা আসবে, আমি এটা মানতে পারলাম না। দেখেন, আপনি ঘটক আছেন ঠিক আছে, আপনার হাতে তো আমার বোনকে আমি তুলে দিতেছি। আমি যেখানে বোনটাকে বিয়ে দিতেছি তার পরিবার সম্পর্কে আমার জানার দরকার আছে, তার বাবা মার সাথে কথা বলার আমার একটু দরকার আছে, যার জন্যে আমি এই বিয়েতে কোনোভাবেই রাজি হতে পারবো না। যতক্ষণ পর্যন্ত এই ছেলের বাবা মারে আমার বাড়িতে না নিয়ে আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই বিয়ে হবে না, ঠিক আছে? আপনারা দয়া করে আসেন। ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, বিয়েটা ঠিক করেন, বিয়ের দিন আমার গার্জিয়ান আসবে, সমস্যা নেই। আমি যেটা বলছি সেটাই, বুঝেন নাই ব্যাপার? ঠিক আছে, আপনারা এখন আসতে পারেন। তোমার বিয়ে আমি করালাম না, 100 দিন কয়লা তুমি তোমার গার্জেন নিয়ে আইও। হ্যাঁ, তোমার বিয়ে তুমি করো, আমি গেলাম না। আরে শুনেন না, আরে দাঁড়ান। বাবা, তোর কি হয়েছে? তুই মন খারাপ করে এখানে বসে আসিস কেন? মন খারাপ করবো না, কি করব? ঘরে আমার সৎ মা আর আমার বাবা থেকেও নেই। আচ্ছা, তুমি তো আমাকে জন্ম দিয়েছো, তাই না? আমার কর্ম করে দেওয়া, আমার সংসার করে দেওয়া, এটা তো তোমার দায়িত্ব। তাহলে আমি এত বড় হয়ে যাওয়া সত্ত্বেও, তোমাকে এতবার বলার সত্ত্বেও কেন তুমি আমাকে বিয়ে করাচ্ছ না? তুমি জানো না, এই যুগে কোনো বাবা তার মেয়েকে গার্জিয়ান ছাড়া বিয়ে দিতে চায় না। তোমাকে আমি কতবার বললাম, একটা বার আমার সাথে চলো, কখনো গিয়েছো আমার সাথে? রাসেল, আমি বাবা হয়ে অপারক। তোর এই সৎ মা ঘুরে আসার পর থেকে আমি কোনো মারধরি করতে পারি না, তোর সুখে লাগে কোনো কথা কইতে পারি না। বাবা, তুই আমার ক্ষমা করে দে। দেখো, তুমি যদি আমার ভালো নাই করতে পারো, আমি ভালো আছি না মন্দ আছি, আমার মন খারাপ না মন ভালো, এগুলো তোমার জানার প্রয়োজন নেই। রাসেল, আরে না, এদিকটা আমি দেখছি, তুমি সময় মতন চলে আসলেই হবে। ঠিক আছে, তাহলে রাখি। রাসেলের মা? রাসেলের মা মানে? তোমাকে আমি কতদিন কতবার করে বলবো, খবরদার তুমি আমাকে রাসেলের মা বলবে না। তুমি কি ভুলে গেছো ওই ছেলেকে আমি জন্ম দেই নাই?
আমি ওই ছেলের সৎ মা, ওর মা অনেক আগেই মারা গেছে। আমাকে যদি ডাকতে হয় তুমি বুড়সা মা বলে ডাকবে। বুসার মা, তা ঠিক আছে, রাসেল তোমার সৎ ছেলে, কিন্তু তবুও তো আদর সোহাগ করে তোমাকে মা ডাকে, তোমাকে সেবা যত্ন করে, ওই হিসেবে তোমার বুকে একটু ঠাঁই দিতে পারো না? চুপ, একদম চুপ। কতবার করে তোমাকে আমি বলবো যে ও যখন আমাকে মা বলে ডাকে আমার শরীরটা একদম জ্বলে যায়, কারণ ও আমার কোনো কথাই শোনে না। ও আমাকে আগে যখন মা বলে ডাকতো ভালো লাগতো, কারণ তখন আমি ওকে যা বলতাম ও সেই কথাই শুনতো, কিন্তু এখন ও আমার কোনো কথাই শুনে না। আমি ওকে কতবার করে বলেছি আমার বোনের মেয়ের সাথে ওর আমি বিয়ে করাবো, কিন্তু ও কি বলে, না ওর মন মতনও বিয়ে করবে। তো যেহেতু ওর মন মতনও বিয়ে করতে চায়, তাহলে তো আমার এখানে কিছু করার নেই। আর শুনো, আমি নিজে হাতে ওকে বিয়ে করিয়ে এই বাড়িতে খাল কেটে কুমির নিয়ে আসতে পারবো না। বুসার মা, কোনো গার্জিয়ান ছাড়া তো রাসেলের বিয়ে হইতেছে না, তুমি রাজি হয়ে যাও। গার্জিয়ান ছাড়া যদি বিয়ে না হয়, তুমি এসো না, তোমার ছেলে তো। শুনো, তোমার ছেলেকে তুমি যে বাড়িতে বিয়ে করাবে সেই বাড়িতেই ঘর জামাই রাখবে এবং তুমিও সেইখানে থাকবে, এই বাড়িতে ফিরে আসবে না। এক্সকিউজ মি, যদি কিছু না মনে করেন আপনার নামটা কি আমি জানতে পারি? জি, আমার নাম কবিতা। আপনি কে? আমার নাম রাসেল। আচ্ছা, আপনি কি এই গ্রামে থাকেন? জি, আমি এই গ্রামেই থাকি। আপনি কি এই গ্রামে নাকি অন্য কোথাও? না, আমি পাশের গ্রামে থাকি। আচ্ছা, আপনার বাবার নাম কি? আমার বাবার নাম আজাদ। আপনার বাবার নাম কি? মস্তরাজ। আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আপনার কি বিয়ে হয়েছে? আমি ডিরেক্টলি বললাম, কিছু মনে করবেন না। না, কেন বলুন তো? আসলে হয়েছে কি, আমার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে। আপনাকে আমার ভালো লেগেছে। আমি কি আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে পারি? আপনি কি করেন? আপনার বাবা কি করে? এই দেখুন না, বৃষ্টি অনেক জোরে পড়ছে, চলেন আমরা একটু ওদিকে যাই। ঠিক আছে, আসুন। আপনি যেন কি বলছিলেন? ওই তো আমার ফ্যামিলির কথা বলছিলাম। আপনি জিজ্ঞেস করছিলেন যে আমার বাবা কি করে। অ্যাকচুয়ালি আমার ঘরে সৎ মা আর আমার বাবা থেকেও নেই। আমার সৎ মা যা বলে আমার বাবা সেটাই করে। আমার বাবা আমার সৎ মায়ের কথার বাইরে যেতে পারে না, এই আর কি। ও আচ্ছা, তার মানে আপনার ঘরে সৎ মা? হ্যাঁ, আর সেই জন্যই আজকে আমার এই অবস্থা। দেখুন না, রাস্তাঘাটে আপনাকে বিয়ের প্রস্তাব দিতে হচ্ছে। আসলে হয়েছে কি, আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু আমার সৎ মা চায় না যে আমি কোনোভাবে বিয়ে করি, কারণ আমি আমার বাবার একমাত্র ছেলে আর আমার সৎ মার ঘরে একটা বোন আছে। আমার সৎ মা সবসময় এটাই ভাবে যে আমি যদি বিয়ে করি, আমার ঘর থেকে যদি সন্তান হয়, আমার বাবার সমস্ত সম্পত্তির মালিক হবে সে, তার মেয়ে কিছুই পাবে না। শুধুমাত্র তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার মা কখনো আমাকে বিয়ে দিতে চায় না। আমি যতবার আমার মাকে বলেছি আমাকে বিয়ে করানোর কথা, ততবার আমার মা বলেছে আমি পারবো না, যদি তুই বিয়ে করিস তোকে আমি আমার বাড়িতে উঠাবো না। এখন আপনি বলুন, আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আমার বাবার বয়স হয়ে যাচ্ছে। আমি চাই আমার বাবা মারা যাওয়ার আগে অন্তত তার নাতি নাতিনের মুখটা দেখে যাক। আপনি যদি রাজি থাকেন, আমি আপনার বাসায় বিয়ের প্রস্তাব দিতে চাই। আপনার যদি ইচ্ছা না হয় আপনি আমাকে বলে দিতে পারেন। দেখুন, আমি তো এই বিষয়ে কিছু বলতে পারবো না, আমার তো ফ্যামিলি আছে। আপনি একটা কাজ করতে পারেন, আমার বাবার কাছে গিয়ে বলুন, যদি আমার বাবা রাজি থাকে তাহলে আমার কোনো অমত নেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আমি এখন আসি। ঠিক আছে। মানুষটা সত্যি অনেক অসহায়, আর এই অল্প সময়ের মধ্যে
মানুষটার প্রতি মায়া জন্মিয়েছে। সবুজ ভাই, আসলে ভাই এবার যে মালটা দিছেন না, বাবা ওই মালটা ভালো হয়নি ভাই, বুঝছেন? জি জি জি, মালটা এর পরে দেওয়ার সময় ভালো দেখে শুনে দেবে না? ঠিক আছে ভাই, ওয়ালাইকুম সালাম। কিরে, কিছু বলবি? জি বাবা। বাবা, আজকে না একটা ছেলের সাথে দেখা হয়েছিল। সেই ছেলেটা আমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে। জানো বাবা, সেই ছেলেটা না এতিম, ওর মা নেই, ঘরে সৎ মা। তাকে নাকি খুব অত্যাচার করে। সে বিয়ে করতে চায়, বিয়ে করায় না। কেন করায় না জানো? সেই ঘরে নাকি একটা মেয়েও আছে। সে চিন্তা করে যদি ওকে বিয়ে করায় তাহলে ওর ঘরে সন্তান আসবে, সম্পত্তির ভাগ হবে। এটা কেমন ধরনের চিন্তা বলো তো? বলিস কি, দুনিয়াতে এ ধরনের মানুষ এখনো আছে? হ্যাঁ বাবা, সেইটাই তো শুনলাম, কিন্তু আমার খুব খারাপ লেগেছে। আর ছেলেটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। বাবা, তুমি ওর সাথে কথা বলতে পারো। আমি অবশ্য বলেছি তোমার সাথে কথা বলতে। তার মানে কি আমার মেয়েটা ছেলেটাকে দেখে পছন্দ করেছে? ধরতে পারো ওইরকম কিছুই। ছেলেটার প্রতি কেন জানি বাবা মায়া কাজ করছে। আচ্ছা ঠিক আছে, আসুক, ওর সঙ্গে আলাপ করি, পরিবার সম্পর্কে জানি। তুই ছাড়া আমার আর কে আছে বল মা? ছোটবেলা থেকে তোকে মানুষ করছি, তোর মা তো ছোটবেলায় মারা গিয়েছে। মায়ের ভালোবাসা তো পাসনি। মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা সব তো আমি তোকে দিয়েছি, তাই দেইনি? আমার মেয়েটার সুখ হোক, এটা তো আমি চাই। যা রুমে যা, ওদের সঙ্গে কথা বলি, যদি ছেলেটা ভালো হয় অবশ্যই বিয়ে দিয়ে দিই। হ্যাঁ যা, ঠিক আছে। যা। পাগল একটা মেয়ে, মেয়েটাও তো বড় হয়ে গিয়েছে, তার তো বিয়েও দিতে হবে। দেখি যদি ভালো হয়, আল্লাহ ভরসা। আরে আসো না। হ্যাঁ বাবা, তুই তাড়াহুড়া করে কোথায় নিয়ে যাস? আরে তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। আরে বল না। আরে এদিকে আসো বাবা, একটা খুশির খবর আছে, এই জন্য তোমাকে এখানে নিয়ে আসলাম। কি খুশি সংবাদ? শোনো, আমাদের পাশের গ্রামে একটা মেয়ে দেখেছি বাবা, বিশ্বাস করবে না, মনে হয় ওটা মেয়ে না, আসমান থেকে পরি নেমে এসেছে, এত সুন্দর। আমার অনেক ভালো লেগেছে বাবা। আমি ওর সাথে কথা বলেছি বাবা, আমি ওকে বিয়ে করতে চাই। শোনো, আমি ওই মেয়ের সাথে কথা বলেছি, আমি ওকে বলেছি আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাবো, সে রাজি আছে বাবা। তুমি যদি মেয়েটাকে দেখো না, মেয়েটাকে তোমারও অনেক ভালো লাগবে। চলো না, বিয়ের প্রস্তাব নিয়ে চলো। হ্যাঁ বাবা, আমি ঠিকই যাব। এতদিন পর্যন্ত তোর সৎ মায়ের জন্য তোর কোনো উপকারে আসতে পারিনি, আর তোর বিয়ের জন্য আমি যাব না? আমি তো বাবা, আমি অবশ্যই যাব। কিন্তু বাবা, তোর সৎ মা যেন এ কথাটা না শুনে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, মাকে আমি কোনোভাবেই বুঝতে দেবো না। এখন চলো। ঠিক আছে বাবা, কাপড় চোপড় পরিবর্তন করে তারপরে যাই। চলো চলো ভাইজান, অনেক কথা হলো, তাড়াতাড়ি মেয়েটার দেখার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, বসেন, আমি নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কবিতা, কবিতা। বাবা, বাড়িঘর তোমার পছন্দ হয়েছে? আর অনেক পছন্দ হয়েছে। মেয়েকেও তোমার অনেক পছন্দ হবে, দেখো তুমি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা বসো। ভাইজান, আমার একমাত্র মেয়ে, ওর নাম কবিতা। মা, তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো? ইন্টার পর্যন্ত। আলহামদুলিল্লাহ। মা, তুমি কি বাড়ির কাজ টাজ রান্না বান্না করতে পারবা? জি, আমি সব রান্নাই করতে পারি। আলহামদুলিল্লাহ। মা, তোমার কি 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস আছে? জি। আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনার মেয়েরা আর কোনো কিছু জিজ্ঞাবো না, আমাদের খুব পছন্দ হয়েছে। মা দাঁড়াও। মা, এ টাকাটা হাতে রাখো। আচ্ছা মা, যা তুই ভিতরে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, ভাইজান, সব কিছু পছন্দ হয়েছে। বিয়ের দিন তারিখটা একটু তাড়াতাড়ি ফালাবার ব্যবস্থা করলে ভালো হইতো।
সমস্যা নেই, আপনি যেদিন বলবেন সেদিনই হবে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আগামী শুক্রবার। তাহলে আসি, হ্যাঁ বাবা চলো। না না ভাইজান, আপনি আসবেন, যার কারণে আমার মেয়েটা একটু রান্না বান্না করছে, না খেয়ে গেলে মেয়েটা মন খারাপ করবে না? না, আমাদের একটু তাড়া আছে। না না না, আপনার খেয়ে যেতেই হবে। বাবা আসো আসো। আসো, আসেন আসেন। কি ব্যাপার, এত ইমার্জেন্সি কেন ডাকলে? কেন, আমি কি তোমাকে ডাকতে পারি না নাকি? আচ্ছা, তোমার সমস্যাটা কোথায় তুমি আমাকে বলো তো। তোমার বাবা আমাদের বাড়িতে গেল, বিয়ে ঠিক হলো, শুক্রবারে বিয়ে, তুমি কি করলে? বিয়েটা পিছালে। ঠিক আছে, আমি মেনে নিলাম, এখন আবার কি বলছো বিয়েটা করবে না? আরে ভাই, প্রবলেমটা কোথায়? দেখো, এমনিতে আমি আসলে তোমাকে বিয়ে করতে পারবো না। আর কেন করতে পারবো না সেটা তুমি আমাকে জিজ্ঞেস করো না। কেন জিজ্ঞেস করব না? তুমি আমাকে পছন্দ করেছো, আমিও তোমাকে পছন্দ করি, তোমার বাবা রাজি, আমার বাবা রাজি, তাহলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে সৎমা। আমি তো তোমাকে বলেছি আমার সৎমা কোনোভাবেই রাজি না আমি একটা বিয়ে করি। আমি বিয়ে করে আমার বাড়িতে বউ নিয়ে যাই, এটা আমার মা কোনোভাবেই মানতে পারবে না। তুমি জানো, যেদিন তোমাদের বাসায় গিয়েছিলাম, যেদিন বিয়ের ডেট ফিক্সড করে আসলাম, তারপরে থেকে আমার মা আমার বাবার উপরে বিভিন্নভাবে টর্চার করে যাচ্ছে। তুমি জানো না, আমার মা অনেক খারাপ, আমার মা কোনোভাবেই মেনে নেবে না। আর আমি চাই না তোমার মতো একটা ভালো মেয়ে আমার বাড়িতে গিয়ে অশান্তিতে থাকুক। দেখো কবিতা, আল্লাহ যদি কপালে না রাখে তাহলে কিছু হয় না। আমি তোমাকে বলি কি, তুমি একটা কাজ করো, তুমি ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নাও। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে তো আমি করবই, তোমাকেই করব। বুঝতে পেরেছি, তুমি ভয় পাচ্ছ তাই না? তুমি সব কিছু আমার উপরে ছেড়ে দাও। চলো, আজকে আমরা বিয়ে করব, আর তারপর তোমার সৎমাকেও দেখবো। আসো। আরে কি বলছো? বাবা, মা, বাবা, কোথায় তোমরা? আরে কোথায় গেলে? আরে রাসেল, এত চিল্লাচিল্লি কিসের? থাক থাক থাক। এই, এই, দাঁড়াও, তুমি কে? আরে পুত্রবধূ তোমার। তুমি চুপ করো। পুত্রবধূ মানে? রাসেল, তুই কবে, কখন, কিভাবে বিয়ে করলি? আমি তো কিছুই জানলাম না। মা, ওকে আমি আজকেই বিয়ে করেছি, বিয়ে করে এই বাড়িতে এনেছি। কবিতা, মার কথা বলেছিলাম না তোমাকে, সালাম করো। খবরদার, আমাকে সালাম করার চেষ্টাও করবে না। ও তোমাকে বিয়ে করলেও আমি তোমাকে এই বাড়ির বউ হিসাবে কখনো কোনোদিনও মেনে নিব না। মা, আপনি জানেন আমি ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, আর আপনাকে দেখার পর আমার মনেই হচ্ছে না আমি যে আমার মাকে হারিয়েছি। আপনার চেহারা আর আমার মায়ের চেহারা একই রকম। আপনাকে দেখার পর থেকে মনে হচ্ছে আমি আমার হারানো মাকে ফিরে পেয়েছি। যেমন করে আমার মায়ের আঁচল ধরে ছোটবেলায় আমি সারা বাড়ি ঘুরতাম, এখনও ইচ্ছে করছে যে আপনার আঁচল ধরে আমি সারা বাড়ি ঘুরি। আপনি হয়তোবা আমাকে বৌমা হিসেবে মেনে নিতে পারবেন না, কিন্তু আপনাকে কিন্তু আমার মায়ের আসনে আমি বসিয়ে ফেলেছি। আপনি যাই বলুন না কেন, আপনি যদি আমাকে মারেনও তাও আমি আপনার আঁচলের নিচেই থাকতে চাই। মা, মা, আপনার কাছে আমি হাত জোড় করছি, আপনি আমাকে বৌমা হিসেবে মেনে না নিলেন, এই বাড়িতে একটু থাকতে দেন, আমি কাজের লোক হয়ে থাকবো, তাও তো আমি আমার মাকে দেখতে পাবো, আমি আমার মায়ের সাথে থাকতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, এত আর ইয়ে বলতে হবে না। অবশ্য আমার বাড়িতে একজন কাজের লোকের দরকার আছে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কখনোই এই বাড়ির মালকিন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টাও করবে না। শোনো, তুমি যেহেতু বলেছো তোমার মা নেই, আমি তোমার মায়েরই মতন, সেই হিসাবে আমি আমার বাড়িতে তোমাকে থাকতে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে রাসেল এই বাড়িতে থাকতে পারবে না, আর যদি রাসেল থাকে
তাহলে তুমি থাকতে পারবে না। এখন আলো তুমি বলো তুমি কি করবে? মানে কি বলছো তুমি? কবিতা, আমাদের এই বাড়িতে থাকতে হবে না, চলো এখান থেকে। না, যদি যেতে হয় তুমি এই বাড়ি থেকে চলে যাও, আমি কোথাও যাব না। আমি আমার মায়ের সাথে এই বাড়িতেই থাকবো। ঠিক আছে, থাকো তুমি তোমার মায়ের সাথে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আরে যা যা, তাতে কোনো অসুবিধা নেই, তুমি আমার সাথে আসো। নিয়ে তোর ভাবিকে। বোমা, তুমি এ কি করলে? বাবা, আমি যেটা করেছি একদম ঠিক করেছি। আপনি শুধু দেখতে থাকেন আরো কি কি হয়। তবে বাবা, আপনার কিন্তু একটা কাজ করতে হবে, পারবেন না? কি কাজ বৌমা? তাহলে শুনুন। বোমা, অবশ্যই আমি পারবো, আমাকে পারতে হবে। ঠিক আছে বাবা, মা দেখলে তো সমস্যা নেই, আমি তাহলে আসি। যাও, তুমি যাও। রাসেলের মা, রাসেলের মা, এদিকে আসো। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করতেছো কেন? রাসেল আর বাইরে কোনো জায়গায় থাকবে না, এই বাড়িতেই থাকবে। কি বলছো তুমি? আমি বলছি রাসেল এই বাড়িতে আসবে না মানে আসবে না, আমার কথার বাইরে একটা কথাও তুমি বলতে পারবে না। তুমি বললে হলো না, রাসেলের বাড়ি এটা, রাসেল থাকবে এখানে। না, রাসেল এই বাড়িতে আর কখনোই আসবে না। তোমার যদি তোমার ছেলের জন্য এতই দরদ লাগে, মায়া লাগে, তুমি তোমার ছেলের কাছে চলে যাইতে পারো। ঠিক আছে, যেখানে আমার সন্তান থাকবে না, এই বাড়িতে আমিও থাকবো না, তুমি থাকো। বাহ, মেঘ না চাইতে বৃষ্টি মানে কি? ছেলেও চলে গেল, ছেলের বাপও চলে গেল, এখন তো এই বাড়ি ঘর টাকা পয়সা সয় সম্পত্তি সব আমার, আমার আর আমার মেয়ের। আমার আর কোনো পথের কাটাই থাকলো না। খুব মজা পাইলাম আমি। মা, কবিতা, কি ব্যাপার? বাড়ির সবাই গেছে কোথায়? কি ব্যাপার, এই বাড়িতে এসে আবার সারের মতন এভাবে মামা করে ডাকছিস কেন? কে তোর মা? তাই তো, কে আমার মা? ঠিক আছে, এখন থেকে আর মা বলবো না। আপনি একটা কাজ করেন, আপনি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যান। যান। কি? আমি এই বাড়ি থেকে চলে যাব মানে? এই, কার বাড়ি থেকে তুই কাকে বেরিয়ে যেতে বলছিস? হ্যাঁ, এটা আমার বাড়ি ছিল এক সময়, কিন্তু এখন আর তোমার বাড়ি না, কারণ বাবা আমাকে আমার বাড়ি সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে। যাও, বের হয়ে যাও। মানে কি? আমি এটা কখনোই বিশ্বাস করি না। অবশ্যই বিশ্বাস করতে হবে, আমার ছেলের নামে সব সম্পত্তি আমি লিখে দিয়েছি, তুমি বেরিয়ে যাও, যাও বলছি। মানে কি? এই, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই বাড়ি সয় সম্পত্তি এগুলো তো তুমি আমাকে লিখে দিবে, তুমি আমাকে বলেছিলে, আর তুমি আজকে তোমার ছেলের নামে এই বাড়ি লিখে দিয়েছো। তোমাকে দেওয়ার কথা ছিল কিন্তু তোমাকে দেয়নি, আমাকে দিয়েছে, তাই ভালোই ভালোই বলছি এখান থেকে বের হয়ে যাও। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? আমি আর কি বলবো মা, আপনার ছেলে যেটা বলেছে সেটাই করুন, সেটা করলে আপনার জন্যই ভালো। আপনি বাড়ি ছেড়ে চলে যান। আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে? ঠিক আছে, চলে যাচ্ছি। বর্ষা, চল। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তুমি একদিন হলো আমাকে ভাবি বলে ডেকেছো, আমি চাই না তুমি এ বাড়ি থেকে চলে যাও, তোমার জীবনটা নষ্ট হয়ে যায়। তুমি এ বাড়িতেই থাকবে। ও, বর্ষাও এ বাড়িতে থাকবে? আচ্ছা। দাঁড়াও, শোনো, তোমাকে একটা কথা বলি। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা মারা গিয়েছিল, আর আমার বাবা তোমাকে বিয়ে করেছিল আমাকে তোমার সন্তানের মতো লালন পালন করে বড় করে মানুষের মতো মানুষ করার জন্য, কিন্তু তুমি সেটা করোনি। আমি সবসময় চেয়েছি তোমাকে মা হিসাবে রাখতে, আমি সবসময় মেনে নিয়েছি তুমি আমার মা, কিন্তু তুমি কখনো মানতে পারোনি আমি তোমার ছেলে। তুমি আমার উপরে কত অত্যাচার করেছো, অন্যায় করেছো, তুমি কি একটাবার ভেবে দেখেছো? এই যে আজকে তোমাকে যদি এই বাড়ি থেকে তাড়িয়ে দেই, তাহলে তুমি কোথায় যাবে, কার কাছে যাবে, কি করবে, কি খাবে, একবার ভেবে দেখেছো? মা, আমি তোমার সন্তান, আমি তোমাকে মা ডেকেছি। আমার মায়ের কোনো ক্ষতি হবে, আমার মা রাস্তায় রাস্তায় ঘুরবে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তবে আমি যেটা করেছি শুধুমাত্র তোমার ভুলটা ভাঙানোর জন্য করেছি। তুমি কেন একটা কথা চিন্তা করোনি? আমি তোমার ছেলে,
এই সমস্ত সম্পত্তি যদি তোমার থাকে সেটা আমার, আমার থাকলে সেটা তোমার। তুমি এটা কখনোই মানতে পারোনি। আজকে বাবা আমাকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে, তাতে কি হয়েছে? এই সমস্ত সম্পত্তি কি আমি মাথায় করে এখান থেকে নিয়ে চলে যাব? না, আমাকে লিখে দিয়েছে, তারপরেও এই সমস্ত সম্পত্তির মালিক আমরা সবাই মিলে। এই যে আমার বোন বর্ষা, তুমি কি মনে করো আমি কি ওকে ঠকাবো? আমার সম্পত্তির ভাগ ওকে দেবো না? অবশ্যই পাবে, ও ওর ন্যায্য মূল্য ঠিকই পাবে। শুধু তাই না, তোমারটাও পাবে। মা, আমি শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, তোমার ভুলটা ভাঙানোর জন্য এই কাজটা করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনুরোধ করে বলছি, চলো না আমরা সবাই মিলে একসাথে থাকি। বাবারে, তোর উপরে আমি এত অন্যায়, এত অত্যাচার করার পরেও তুই আমাকে ফেললি না। আমাকে তুই ঠিকই তোর নিজের মায়ের স্থানে জায়গা দিলি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, যে ভুলের কোনো ক্ষমা নাই। বৌমা, বৌমা, আমি আসলে অনেক বড় অন্যায় করছি। তুমি তুমি আমারে মাফ করে দাও। আজকের পরের থেকে তোমরা যেভাবে বলবা আমি ঠিক সেইভাবেই থাকবো। আমি কখনোই এই সংসারের কোনো কিছুর উপরে আমার কর্তৃত্ব ফলাবো না। মা, মা হয়েছে তো, এসব এখন বাদ দিন, আমরা সবাই মিলেমিশে থাকবো, এইটাই শেষ কথা। চলো ঘরে চলো। চলো।